হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি দেখাবো। আজকে পাবদা মাছ এনেছে, তো এখন আজকে আবদার হয়েছে পাবদা মাছের সব ঝাল খাবে, মানে সর্ষে দিয়ে ঝাল। দেখো পাবদা মাছটা কেটে পেটে আমি এটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল নুন হলুদ মাখিয়ে রেখেছি, মানে এবারে ফাটবে না, বুঝেছো? পাবদা মাছটা ফাটে প্রচণ্ড, ওই জন্য পাবদা মাছটা ফাটবে। এবারে দেবো সর্ষের তেল, কড়াটা একটু বেশি গরম হয়ে গেছে। তো দিলাম সর্ষের তেল, এটা তো সম্পূর্ণ সর্ষের তেলেই রান্না। আচ্ছা, এবারে আমি মাছগুলো এক এক করে এটা একটু হালকা ভেজে নেব। পাবদা মাছটা খুব বেশি ভাজা কিন্তু হবে না, একটু হালকা করে ভেজে নেব। আর অবশ্যই না, তোমরা কিন্তু ঢাকা দিয়ে দেবে, নাহলে কিন্তু পাবদা মাছ ফাটে। যতই সর্ষের তেল মাখিয়ে নিই একটু কম ফাটবে, তাও রিক্স নেওয়ার কি দরকার বাবা? এমনি হাত পা তুলে একাকার হয়ে যায়, জানো, মুখে হাতে করে ছিটে। এবার এটা একটু ভালো করে ভাজা হবে। দেখো হয়ে গেছে এক পিস, দেখেছি কেমন ভালো এসেছে। দেখো এইভাবে লাল করে, মানে হালকা লাল পুরো লাল না ভেজে নেবো। দেখো মাছগুলো এরকম করে আমি ভাজা করেছি। এবারে এইখানে এইটার মধ্যে আমি দিয়ে দেবো একটু কালো জিরা হলুদ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একটু দেবো টমেটো, ছোটো ছোটো করে। অত চাটনে ভাজলে আমি দেখো এখানে সামনে তাও খেতে দেবো না, হাতে হাতে তাও খেতে। এবারে এর মধ্যে দেবো আমার সেই গাছে বিশ্ববিখ্যাত ঝাল রঙি লঙ্কার পেস্ট, আর একটু দেই। এবার দেবো এতে নুন, এবার দেবো এতে হলুদ, আর দেবো এতে এই যে একটু জিরার গুঁড়ো। আমি একটু জিরাটা পেটের জন্য একটু ভালো, আর এতে একটু জিরা গুঁড়ো দেবো, তো অন্য রকমের ফ্লেভারটা আসে। এবারে একটু জল দিয়ে এই মশলাটা কষিয়ে দিই। তোমরা ভাবছো কখন আমি সর্ষেটা দেবো, সর্ষেটা একটু পরে দেবো, নাহলে না অনেক সময় খেতে হয়ে যায়, নাড়ানাড়ি করবে, জানো তো। এবারে ওটা একটু আমি কষাই। এবারে এটা হয়ে এসছে, আরে সারা রান্না হয় যে তেল তেল হয়ে গেল। এই মাছ, যেই মাছ থাকে না পুরো রান্নাঘরে একটু না একটু ছেটে। এবার দেবো জল, এটা বেশি ঝোল ঝোল হবে না, তার জন্য এবার রেখে দেবো এই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো, নামিয়ে দেবো। খাবারটাও ভালো এসছে না, একটু ফুটে উঠলে এবার মাছটা দেবো। দেখো পুরো টকবক করে ফুটছে। এবারে মাছগুলো একটু মাছগুলো দিয়ে, জানো তো, একটু ঢাকা দিয়ে দেবে, একটু মাছগুলো সেদ্ধ হবে না, সেদ্ধ তো না, মানে এটা একটু নরম হবে, মশলাগুলো মাছের মধ্যে ঢুকবে, কারণ এই পাবদা মাছ ভাজলেই সেদ্ধ অলরেডি হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দিই। এবার এটা হয়েই গেছে প্রায়। এবারে দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি। দেখো ধনে পাতাটা দিলে না, এটা মানে একটা, এই সর্ষে বাটার কিছু করলে একটু ধনে পাতা লাগে। এটা আমার রেডি। তো আমার রেডি সর্ষে বাটা ঝাল। চলো তোমরাও বানাও, গরম গরম ভাতে সর্ষে বাটা ঝাল দারুণ লাগে।